হঠাৎ মৃত্যু হলে কি হবে আপনি কি জানেন? একদিন আমরা যেমন প্রতিদিন ঘুম থেকে উঠি, মোবাইল হাতে নিই, পরিচিত মানুষদের সাথে কথা বলি, ঠিক সেই দিনই হঠাৎ করে সব থেমে যেতে পারে। না কোনো অসুস্থতা, না কোনো সতর্কবার্তা, না বিদায় বলার সুযোগ। একটা নিঃশ্বাস আমরা নেব, কিন্তু আরেকটা নেয়ার সুযোগ পাব না। হঠাৎ মৃত্যু। ভাই, আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই মুহূর্তে আপনার কি হবে? আপনার নামাজ, আপনার গুনাহ, আপনার তওবা। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা গল্প না, এটা আমাদের সবার ভবিষ্যৎ। হঠাৎ মৃত্যু মানে আসলে কি? হঠাৎ মৃত্যু মানে যেখানে মানুষ বুঝেও কিছু করার সুযোগ পায় না। শেষ নামাজ পড়তে পারে না, শেষ দোয়া করতে পারে না, শেষবার কাউকে জড়িয়ে ধরতে পারে না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে আল্লাহ বলেননি বৃদ্ধ হলে মরবে, অসুস্থ হলে মরবে। তিনি বলেছেন প্রত্যেক প্রাণ। আজ যে যুবক, আগামীকাল তার জানাজা হতে পারে। মৃত্যু কেন হঠাৎ আসে? মৃত্যু কেন হঠাৎ আসে? কারণ আল্লাহ চান মানুষ যেন সবসময় প্রস্তুত থাকে। যদি সবাই জানত কবে মরবে, তাহলে মানুষ গুনাহ করত আর বলত শেষে তওবা করে নেব। এই কারণেই মৃত্যুর সময় গোপন রাখা হয়েছে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। আমরা জানি না আজ আমাদের জীবনের শেষ দিন কিনা। এই অনিশ্চয়তাই আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। মৃত্যু আসার মুহূর্তে কি ঘটে? যখন মৃত্যু আসে, দুনিয়ার পর্দা ধীরে ধীরে সরে যেতে থাকে। যে দুনিয়াটা এত বাস্তব মনে হতো, সেটা ধীরে ধীরে দূরে চলে যায়। মানুষ তখন বুঝতে শুরু করে, আমি ভুল জিনিসের পেছনে ছুটেছি। অনেকেই মনে মনে বলে, আর একটু সময় পেলে ভালো হতো, আর একটু সময় পেলে নামাজ পড়তাম, আর একটু সময় পেলে তওবা করতাম। কিন্তু তখন আর সময় থাকে না। মৃত্যুর পরে আমাদের সাথে কি যায়? মৃত্যুর পরে মানুষ একা হয়ে যায়। নয় টাকা, বাড়ি, পরিচয়, ক্ষমতা, মানুষের বাহবা, যা যায়। নামাজ, রোজা, সাদাকা, তওবা, মানুষের উপকার, গুনাহ থেকে বাঁচার চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের সাথে তিনটি জিনিস যায়, পরিবার, সম্পদ ও আমল। পরিবার ও সম্পদ ফিরে আসে, আর আমল থেকে যায়। এই আমলই হবে আমাদের আসল পরিচয়। যারা প্রস্তুত ছিল না, যে মানুষ সারা জীবন আল্লাহকে ভুলেছিল, নামাজকে অবহেলা করেছে, গুনাহকে হালকা করে দেখেছে, তার জন্য হঠাৎ মৃত্যু ভয়ঙ্কর। কুরআনে আল্লাহ বলেন, মৃত্যু আসলে সে বলবে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও। কিন্তু তখন আর ফেরার সুযোগ নেই। এই আফসোসই সেই সময়ের সবচেয়ে বড় শাস্তি। যারা চেষ্টা করেছিল, ভাই, আল্লাহ নিখুঁত মানুষ চান না, আল্লাহ চান চেষ্টা করা মানুষ। যে মানুষ গুনাহ করেও বারবার ফিরে এসেছে, কেঁদে কেঁদে তওবা করেছে, তার জন্য আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হঠাৎ মৃত্যু হলেও আল্লাহর রহমত তার জন্য বন্ধ নয়। বাস্তব জীবনের উপলব্ধি। আমরা প্রতিদিন খবরের কাগজে দেখি, আজ সুস্থ ছিল, কাল মারা গেছে। বন্ধু বলে, কালই তো কথা বললাম। এই কালের কোনো গ্যারান্টি নেই। এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝব, ততই আমরা নিরাপদ হব। তাহলে আমরা কিভাবে প্রস্তুত হব? প্রস্তুতি মানে পাহাড়ে চলে যাওয়া না, প্রস্তুতি মানে নামাজকে গুরুত্ব দেওয়া, গুনাহ ছাড়ার চেষ্টা করা, প্রতিদিন তওবা করা, কারো হক নষ্ট না করা, মৃত্যু স্মরণ রাখা। এইটুকু করলেই আপনি আল্লাহর পথে আছেন। হঠাৎ মৃত্যু আমাদের কি শেখায়? দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। অহংকারের কিছু নেই, অবহেলার সুযোগ নেই। আজই শেষ দিন হতে পারে, এই চিন্তাই মানুষকে বদলে দেয়। এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? মৃত্যু হঠাৎ আসে, কেউ প্রস্তুত না থাকলে আফসোস ছাড়া কিছু থাকে না। আমলই একমাত্র সঙ্গী, তওবার দরজা এখনো খোলা, আজই ফিরে আসার সেরা সময়। ভাই, এই ভিডিওটা যদি আপনার চোখে পানি এনে দেয়, তাহলে বুঝবেন
আল্লাহ আপনাকে ডাকছেন, সময় থাকতে ফিরে আসুন। কারণ মৃত্যু অপেক্ষা করে না, কিন্তু আল্লাহ ডাকেন।